এই যাত্রায় সংস্কার আর হবে না। রাজনৈতিক দলের একটা বক্তব্য, আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমি ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি। কথায় আছে ওস্তাদের মায়ের শেষ রাইতে, অর্থাৎ জ্ঞানীরা কখনোই হুট করে কিছু করেন না বা বলেন না, তারা ধীরে চলো নীতিতে বিশ্বাসী। আজকের পর্বে থাকছে আমাদের ওস্তাদজির মায়ের ব্যাপারে কিছু কথা। সালাম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন JA মোহন। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি ওনাকে নিয়ে খুবই আশাবাদী, তিনি পারবেন এই দেশ আর মানুষের জন্য কিছু করতে। আসিফ নজরুল স্যারের ভাষ্যমতে 1/11-এর সময় ডক্টর ইউনুসের বাসায় 3 বাহিনীর প্রধান গিয়েও ওনাকে রাজি করাতে পারেননি। এবার ছাত্ররা রাজি করালো এই 24-এ, কিন্তু আশা অনুযায়ী তেমন কাজ করতে পারছেন না। এই সরকার 180 দিনে 150টির মতো আন্দোলন গণতান্ত্রিকভাবে মোকাবেলা করেছেন। এই কিউট জাতি কাজই করতে দেয়নি। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তাই ভেবেছি উনি কঠোর হতে পারবেন না। এই সরকারকে সময় দিতে হবে, কারণ বঙ্গবন্ধু স্বাধীনতার পরে 4 বছরও দেশকে কন্ট্রোলে আনতে পারেননি। আর 54 বছরের নোংরা সংস্কৃতিকে পরিষ্কার করতে তো একটু সময় লাগবেই। তবে গত 6 মাসের বিশৃঙ্খলা, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথার অতি গুরুত্ব দেওয়া দেখে আর সবার সকল আবদার মেনে নেওয়া দেখে আশাহত হয়েছি। নিজেকে নিজে বলেছি, এই সরকার কি আর একটু কঠোর হতে পারে না? গত 10 দিনের ভিতর কিছু নিউজ দেখে আবার পুরোপুরি আশা ফিরে পেলাম। প্রথমটা হচ্ছে, ভারত ওইদিকে ট্রাম্পের কাছে বিচার দিচ্ছে, আর এইদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষ ইলন মাস্ক মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথা বলছেন। ভারত বিচার দিয়েও তেমন কোনো সুবিধা করতে পারেনি। এর আগে দেশি বিদেশি সাংবাদিক নিয়ে আয়নাঘর পরিদর্শন তো আছেই, কিন্তু সবচেয়ে বড় মাইটটা দেখলাম গত 2 দিন আগের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ডক্টর ইউনুস স্যারের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে দেওয়া বক্তব্য শুনে। কয়েক মাস ধরেই আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার বাদ দিয়ে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন রকম কথা। মনে হয় এতগুলো প্রাণ শুধু নির্বাচনের জন্যই দিল, এতগুলো প্রাণের কোনো দাম নেই। ওনাদের এসব দেখে আর সরকারের কোনো পদক্ষেপ না নেওয়া দেখে রীতিমতো বিরক্ত দেশের জনগণ। আবার যখন নির্বাচনের ঘোষণা দিল, তখন তো এই দেশের জনগণ আরও বেশি ভয় পেয়ে গেল। আমি নিজেও মনে মনে ভাবছি, এই যাত্রায় সংস্কার আর হবে না। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সকল রাজনৈতিক দলের নেতাদেরকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ডাকলেন। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। স্যার সবার কথা শোনার পরে যা বললেন তা শুনে আমি হাসতে হাসতে শেষ। আমি বেশ কয়েকবার বক্তব্যটি শুনেছি। স্যার বললেন, সংস্কার তো করতেই হবে, তা থেকে বাঁচার কোনো উপায় নেই। এই ব্যাপারে আমরা সবাই একমত। তারপর সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, এই বিষয়ে কে দ্বিমত করবে? এখানে সংস্কার কমিটিগুলো কিছু প্রস্তাব দিয়েছে, আপনাদেরকে সেই প্রস্তাবের বই দিয়ে দেওয়া হবে। সেখানে লেখা আছে সকল সংস্কার কমিশনের শত শত সুপারিশ। এখন আপনারা এই প্রস্তাবগুলো নিয়ে দলের সাথে বসুন, তারপর যার যার মতো সিলেক্ট করবেন কোন প্রস্তাবে রাজি আছেন বা কোন প্রস্তাবে রাজি নেই। আর কোনো প্রস্তাব বুঝতে না পারলে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের অফিসে অসংখ্য টেলিফোন থাকবে, আপনারা যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন কোনো কিছু না বুঝলে। তিনি পরে বললেন, এই প্রস্তাবে আমরা একমত হতে পারি, আবার আমরা কিছুটা সংশোধন করেও একমত হতে পারি, অথবা বলতে পারেন এই প্রস্তাবে আমরা রাজি না। সব লিখতে পারেন এই প্রস্তাবের লিস্টে, যার যেই মত। আমরা তেমন কিছু করব না, আমরা শুধু আপনাদের সিদ্ধান্তগুলো ওয়েবসাইটে দিয়ে দেব আর জুলাই চার্টার হিসেবে জাদুঘরে রাখব। দেশের মানুষ সব দেখতে পাবে কোন দল কি প্রস্তাবে রাজি আছে আর কি প্রস্তাবে রাজি না। আমরা আপনাদের ইচ্ছাগুলো জাতির সামনে তুলে ধরব, জাতি দেখবে, তারপর আমরা আমাদের পদক্ষেপ নেব। তিনি এই লোকাল রাজনৈতিক দলগুলোকে ইতিহাসের বড় ধরাটি দিলেন, লুকোচুরি করার জায়গাটা একদম সিল মেরে দিলেন। সত্যি বলতে এই দেশের রাজনৈতিক দলগুলো বারবার আমাদের সাথে বেইমানি করেছে। এত রক্তের পরেও যদি আমরা একটা স্বপ্নের দেশ না পাই, তাহলে আমাদের মতো হতভাগা জাতি আর নেই। মনে রাখতে হবে, ইতিহাসে সুযোগ বারবার আসে না। পৃথিবীতে অনেক জাতি আছে যারা
আমাদের মতো একটি সুযোগের অপেক্ষায় আছে যুগ যুগ ধরে। এই কথা মানতেই হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের রাজনৈতিক নেতাদের মতো কুয়োর ব্যাঙ না যে কুয়োর মুখের সমান আকাশ দেখবেন। তিনি অনেক বড় আকাশ দেখা মানুষ। ওনার চিন্তা ভাবনার পরিধি বাকি সবার মতো না। কুয়োর ব্যাঙ বলতে বুঝিয়েছি আমি এখানে, একটি ব্যাঙ যখন কুয়োতে থাকে তখন তার কাছে আকাশটা কুয়োর মুখের সমানই, কারণ সে ততটুকুই আকাশটা দেখে। আমাদের দেশের রাজনৈতিক নেতারা ঠিক ওই রকম কুয়োর ব্যাঙের মতো। বিভিন্ন দেশে ওনাকে কতটা সম্মান করা হয় সেটা আমরা সবাই জানি। এইরকম প্রজ্ঞাবান লোক যদি নির্বাচিত সরকার হিসেবে থাকতো তাহলে কত কিছুই না পরিবর্তন করা সম্ভব হতো। হ্যাঁ, উনি নির্বাচন দিয়ে চলে যাবে, তবে জাতি ওনাকে মিস করবে। এরকম একজন নেতা খুবই জরুরি ছিল আমাদের জন্য। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।